নমস্কার বন্ধুরা, আমি অতনু দে। আজকে আমরা দেখব কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। চলুন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে আপনাকে কিন্তু সি প্যানেলে যেতে হবে। আমরা দেখে নিচ্ছি কিভাবে সি প্যানেলে যেতে হয়। আমরা সি প্যানেলে যাওয়ার জন্য প্রথমে আপনার ডোমেন নেমটা দিয়ে দিবেন, স্ল্যাশ সি প্যানেল লিখলেই হবে। ধরুন আমার জাস্ট আপনি এটা কিন্তু লিখে সার্চ করবেন। আপনার ডোমেন নেমটা দিবেন, দিয়ে স্ল্যাশ দিবেন, দিবেন সি প্যানেল। সি প্যানেল লিখলে কিন্তু আপনার এন্টার দিলে কিন্তু সি প্যানেলে আপনার চলে আসবে। দেখুন, সি প্যানেল চলে এসছে। এরপর এখানে কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এটা কিন্তু আপনার বেশিরভাগ হোস্টিং কোম্পানি কিন্তু আপনাকে মেলের সাহায্যে দিয়ে দেয়। এরপর এখানে আপনি ইউজার নেমটা দিয়ে দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর দেখুন এরকম একটা ঠিক ড্যাশবোর্ড আপনার সামনে কিন্তু চলে আসবে। এরপর আপনাকে জাস্ট সি প্যানেলে এসে জাস্ট খুঁজে নিতে হবে আপনার সফটওয়্যার। এই এটির মধ্যে কিন্তু আপনার থাকবে ওয়ার্ডপ্রেস। দেখুন এখানে ওয়ার্ডপ্রেস ডাইরেক্ট যদি থাকে ভালো, যদি না থাকে তাহলে আপনার সফটাকুলার অ্যাপ ইনস্টলার এটি আপনাকে খুঁজে নিতে হবে। দেখুন এখানে রয়েছে সফটাকুলার অ্যাপ ইনস্টলার, এখানে আমি ক্লিক করব। দেখুন সফটাকুলার অ্যাপ ইনস্টলারের মধ্যে দেখুন এখানে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসটা পেয়ে যাবেন। এখান থেকে গিয়ে জাস্ট আপনাকে ক্লিক করে ইনস্টল করে নিতে হবে। দেখুন এখানে ইনস্টল রয়েছে, এখানে আমি ক্লিক করব। দেখুন এখানে যদি এসএসএল না থাকে তাহলে আপনি এটা দিয়ে দিবেন, আর যদি এসএসএল থাকে তাহলে কিন্তু আপনি এটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে অবশ্যই কিন্তু ডাব্লুপিটা ডিলিট করে দেবেন, কারণ ডাব্লুপিটা যদি রেখে দেন, ধরুন আপনার প্রথমে থাকবে ডাব্লু ডট, আপনার ডোমেন নেমটা থাকবে, তারপর কিন্তু আবার স্ল্যাশ দিয়ে ডাব্লুপি চলে আসবে। সুতরাং ডাব্লুপিটা কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। এরপর এখান থেকে আপনি আপনার ইউজার নেম একটা দিয়ে দিবেন, আর এবং একটা পাসওয়ার্ড কিন্তু এখান থেকে আপনি একটা দিয়ে দিবেন। কারণ এইখানে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যখন লগ ইন করবেন কিন্তু এই ইউজার নেমটা এবং এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার চাইবে। সুতরাং এটা একটু আপনি ভালোভাবে স্ট্রং পাসওয়ার্ড এবং ইউজার নেমটা দিয়ে দিবেন। এরপর এখান চাইলে আপনার মেল আইডি, কোন মেলে মেল যাবে এই মেল আইডিটা আপনি দিয়ে দিতে পারেন। এরপর এখান থেকে জাস্ট ইনস্টল। দেখুন আমার কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। দেখুন এখানে সাকসেসফুল লেখা রয়েছে, তার মানে ইনস্টল হয়ে গিয়েছে। এরপর জাস্ট আপনি এখান থেকে ক্লিক করবেন। দেখুন এখানে লেখা রয়েছে www.otonu.site/wp-admin, এখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন আমার কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। এভাবে আপনি কিন্তু একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। এরপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আপনি কিন্তু যে দুটো জিনিস প্রয়োজন, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনাকে যে কোনো একটা থিম ইনস্টল করতে হবে এবং কিছু প্লাগইন ইনস্টল করতে হবে। থিম এবং প্লাগইন কিভাবে ইনস্টল করবেন? থিম ইনস্টল করার জন্য চলে যেতে হবে অ্যাপিয়ারেন্স। দেখুন অ্যাপিয়ারেন্স লেখা রয়েছে, অ্যাপিয়ারেন্স থেকে জাস্ট থিমে, থিমে চলে যেতে হবে। এরপর এখানে দেখুন অসংখ্য থিম আছে, যে থিমটা আপনার ভালো লাগবে সেটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। ধরুন আমি যদি নতুন থিম নিতে চাই তাহলে অ্যাড নিউ এ ক্লিক করবেন। অ্যাড নিউ এ গিয়ে এখানে কিন্তু অসংখ্য থিম পাবেন। যে থিমটা আপনার প্রয়োজন এখানে কিন্তু করলে সার্চ করতে পারেন, এখানে কিন্তু পেয়ে যাবেন। ধরুন আমার একটা থিমের প্রয়োজন অ্যাস্ট্রা। দেখুন অ্যাস্ট্রা নামে একটা সার্চ করেছি, দেখুন এখানে কিন্তু অ্যাস্ট্রা নামে একটা থিম চলে এসেছে। অ্যাস্ট্রা থিমটা আমি কিভাবে ইনস্টল করতে হয় দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন সিম্পল জিনিস রয়েছে ইনস্টল, এখানে ইনস্টল নামে ক্লিক করবেন। এরপর এখান থেকে জাস্ট অ্যাক্টিভ করে দিতে হবে। অ্যাস্ট্রা একটা খুবই পপুলার থিম, এটা আপনি ইউজ করতে পারেন। এই তো এরপর দেখুন আমার অ্যাক্টিভ করে দিতে হবে। দেখুন আমার কিন্তু
অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ এখানে দেখুন অ্যাস্ট্রা লেখাটা ছিল না, এখন চলে এসছে। সুতরাং আমার কিন্তু থিমটা ইনস্টল হয়ে গিয়েছে। এরপর যে প্লাগইনটাও আপনাকে ইনস্টল করতে হয়। প্লাগইন কিভাবে ইনস্টল করবেন? তো এখান থেকে প্লাগইনে চলে আসবেন, প্লাগইন থেকে জাস্ট অ্যাড নিউ এ ক্লিক করবেন। এরপর দেখুন এখানে কিন্তু আপনি সার্চ করলে যে আপনার যে প্লাগইনটা প্রয়োজন এখান থেকে সার্চ করতে পারেন। ধরুন আমার এলিমেন্টর আমি প্লাগইনটা ইনস্টল করতে চাইছি। দেখুন এলিমেন্টর লিখে সার্চ করলাম, এখানে কিন্তু এলিমেন্টর চলে এসছে। সেম ভাবে এখান থেকে ইনস্টল নাও করতে হবে। এরপর এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন। দেখুন আমি কিন্তু এলিমেন্টর অ্যাক্টিভ করে দিয়েছি। বাই ডিফল্ট কিছু প্লাগইন কিন্তু এখানে ইনস্টল করা থাকে, সেগুলোকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। ধরুন এখান থেকে ডিলিট করতে চাইলে ডিলিট অপশন যাবেন, এখান থেকে ওকে করে দিলেন। দেখুন ডিলিট হয়ে গেল। এটা আমি ডিলিট করে দিতে চাইছি, তাই এখান থেকে ওকে করে দেবেন। শুধু আমার এলিমেন্টরটা রয়েছে। এরপর আপনি প্রথমে যেটা করতে হবে, আপনাকে কিন্তু একটা পেজ ক্রিয়েট করতে হবে। পেজ কিভাবে ক্রিয়েট করবেন? পেজ ক্রিয়েট করার জন্য প্রথমে দেখুন এখানে পোস্ট রয়েছে, তারপরে পরে রয়েছে মিডিয়া, তারপরে রয়েছে পেজ। এখানে পেজে যাবেন, পেজ থেকে অ্যাড নিউ অ্যাড নিউ এ ক্লিক করবেন। দেখুন অ্যাড নিউ এ ক্লিক করলে এটা জাস্ট কেটে দেবেন। এরপর এখানে আপনি কি পেজের নাম দিতে যাচ্ছেন, ধরুন হোম পেজ, তারপরে অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ, এইসব যে সমস্ত পেজগুলো দেখতে পান না, এখান থেকে কিন্তু ক্রিয়েট করতে হয়। ধরুন আমি একটা দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি একটা হোম পেজ ক্রিয়েট করতে চাইছি, তাহলে আমি হোম লিখবো। এরপর এখান থেকে জাস্ট পাবলিশ করে দেবো, এখান থেকে পাবলিশ। দেখুন আমার কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে, মানে দেখুন এখানে কিন্তু দেখুন দেখিয়ে দিয়েছে। সেম ভাবে আপনি যদি আরো পেজ ক্রিয়েট করতে চান, সেম এখানে পেজ অ্যাড নিউ বা এখান থেকে অ্যাড নিউ পেয়ে যাবেন। অ্যাড নিউ আসবেন, এসে এখানে ধরুন আমি একটা অ্যাবাউট আস দিতে চাইছি। সেম ভাবে এখান থেকে কিন্তু আপনি পাবলিশ করে দিবেন। দেখুন আমি পাবলিশ করে দিলাম। এভাবে কিন্তু আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। দেখুন এখানে কিন্তু অ্যাবাউট আস, হোম চলে এসছে। এই দুটো পেজ যেহেতু আমি ক্রিয়েট করেছি, দেখুন চলে এসছে। আপনি এভাবে আস্তে আস্তে পেজ ক্রিয়েট করবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনার কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপর যদি আপনি পেজের মধ্যে কিছু কন্টেন্ট বা কিছু ইমেজ বা কিছু লিখতে চান, তাহলে কি করবেন, এখান থেকে জাস্ট এডিট। এখান থেকে যেহেতু আমি এলিমেন্টর প্লাগইনটা ইউজ করেছিলাম, তাই আমাকে এডিট উইথ এলিমেন্টর। এরপর দেখুন এলিমেন্টর থেকে কিন্তু আপনি জাস্ট এখানে আপনাকে একটা সেকশন নিতে হবে। ধরুন আমি একটা সেকশন নিয়ে নিচ্ছি। দেখুন একটা সেকশন আমি কিন্তু নিয়ে নিয়েছি। একটা সেকশনের মধ্যে কিন্তু একটা কলম থাকে, দেখুন এখানে রয়েছে, দেখুন কলম লেখা রয়েছে, আর এটা হচ্ছে একটা সেকশন। দেখুন এখানে দেখুন বাঁ দিকে কিন্তু 9 ডট থাকবে, 9 ডটে প্রথমে চলে যাবেন। ধরুন আমি একটা টেক্সট লিখতে চাইছি, টেক্সটটা জাস্ট এখান থেকে টেনে এনে এই কলমের মধ্যে ছেড়ে দিতে হবে। এরপর এখানে আপনি যা লিখতে চান ঠিক বাঁ দিকের আপনার এখানে লিখতে হবে। ধরুন আমি লিখতে চাইছি, ধরুন আমি অতনুদে লিখতে চাইছি। দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে। এরপর এখান থেকে কিন্তু আপনি সাইজটা দেখুন বাই ডিফল্ট দেওয়া আছে, এখান থেকে স্মল করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে মিডিয়াম করতে পারবেন, বা এখান থেকে চাইলে কিন্তু ডবল এক্সেলও করতে পারেন। যদি এই টেক্সটের কালারটা যদি চেঞ্জ করতে চান, তাহলে কি করবেন, এখান থেকে জাস্ট স্টাইলে চলে আসবেন। স্টাইলে দেখুন টেক্সট কালার লেখা রয়েছে, এখান থেকে ক্লিক করবেন। এরপর যে কালারটা যেখানকে নিয়ে যাবেন সেই কালারটাই কিন্তু হবে। ধরুন আমি ব্ল্যাকে নিয়ে এলাম, ব্ল্যাক হবে। ব্লুতে নিয়ে এলে ব্লু। ধরুন আমি যদি এটা পিঙ্ক করে দিই, দেখুন এখানে পিঙ্ক
নিলে পিঙ্ক হয়ে যাবে। বা আমি যদি এখান থেকে যদি যে কালারটা আপনি পছন্দ সেটা কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারেন। এরপর এখানে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। ধরুন আমি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে চাইছি, এর ব্যাকগ্রাউন্ডে আপনি কিন্তু চাইলে ইমেজও দিতে পারবেন। তখন কি করে দিতে হবে, ধরুন তখন আপনাকে চলে যেতে হবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে গিয়ে জাস্ট আপনাকে দেখুন ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ডে চলে যেতে হবে। এরপর এখানে আপনাকে দিয়ে দিতে হবে। আপনি যদি এখান থেকে ইমেজ দিতে চান ইমেজ দিতে পারবেন, এবং এখানে যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা শুধু চেঞ্জ করতে চান, ধরুন আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা এই কালারটা রাখতে চাইছি, দেখুন ব্যাকগ্রাউন্ডের কালারটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনি আস্তে আস্তে কিন্তু একটা করে ডিজাইন সুন্দরভাবে কিন্তু করতে পারবেন। আমি আজকে দেখাচ্ছি না, নেক্সট দিন আমি দেখাবো কিভাবে আপনি সুন্দরভাবে একটা এলিমেন্টরের সাহায্যে ডিজাইন করবেন। বা আমার কিন্তু প্লে লিস্টেও আপনি দেখতে পারবেন, এলিমেন্টরের একটা প্লে লিস্ট আছে, ওখানে গিয়েও কিন্তু আপনি দেখতে পারেন খুব সুন্দর সুন্দর কিভাবে আপনি ডিজাইন করবেন। চলুন আজকের মতন এইটুকুই, নমস্কার, ধন্যবাদ।